रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुरान मजीदेर ৭৭ নম্বর सूरा सूरतुल मुरसालात। আমরা দেখাই আপনাদেরকে মনে করিয়ে দিই সেই যে সূরা নূহ থেকে যে ধারাবাহিকতা চলছে তারও আগে ২২ নম্বর সূরা থেকে আমরা যেই কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই বারবার করে যে ইন্নাল্লাহ ইস্তাফা আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তারপর থেকে নিয়ে প্রতিটি সূরায় আমরা স্মরণ করিয়ে দিয়ে আসছি আপনাদেরকে যে একটু লক্ষ্য করলেই দেখা যাবে একজন ব্যক্তি কেমন করে ঠিক আল্লাহর রসুলের অনুসারী হয়ে অর্থাৎ আল্লাহর বার্তাবহ হয়ে গড়ে উঠবে। তার যত রকমের শিক্ষা প্রশিক্ষণের জন্য যে সমস্ত লেসেন্স দরকার সেগুলোই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো এখন আমরা একদম কাছের নিকট অতীতের সূরা নূহ থেকে আসুন। সূরা নূহ, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, সূরা কিয়ামা, সূরা দাহার। আমি আর ইয়াতে যাব না, আপনারা শুধু একটু স্মরণ করে নেবেন, আবার পড়ুন, পড়ে দেখুন সেই ধারাবাহিকতা এসে এখন দেখুন কি বাস্তবতা সামনে ধরা হচ্ছে সূরা মুরসালাতে। ওয়াল মুরসালাতে উরফান, যারা পরপর ক্রমাগতভাবে প্রেরিত হয়। আমি বাংলা তর্জমাই, প্রচলিত তর্জমাই পড়ছি। ফাল আসিফাতে আসফান, পরে প্রচণ্ড ঝড়ের বেগে চলতে থাকে। ওয়ান নাশিরাতে নাশরান, এবং যা ছড়িয়ে দেবার তা ছড়িয়ে দেয়। ফাল ফারিকাতে ফারকান, তারপরে আলাদা আলাদা করে, টুকরো টুকরো করে। ফাল মুলকিয়াতে যিকরান, এবং স্মরণকে জাগিয়ে দেয়। উজরান আও নুজরান, ওজর হিসেবে কিংবা ভয় প্রদর্শন রূপে। ৬খানা আয়াত, এই ৬খানা আয়াত শপথ, এবং সপ্তম আয়াতে এসে ৬খানা শপথের পরে রব্বুল আলামিন বলছেন ইন্নামা তুআদুনা লাওয়াকিউন, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে তা কিন্তু সংঘটিত হবে। এখন আসুন আমাদের যেটা আমাদের বুঝে আসে, যেটা আমরা যেভাবে পড়ে বুঝি। ওয়াল মুরসালাত উরফান, তো মুরসালাত কারা? যাদেরকে পাঠানো হয়। ফাল আসিফাতে আসফান, এই বিষয়টাকে আমরা একটু যোগ করব যে সেই সূরাটা আপনার ফেরেশতারা দুই ডানা, সূরা ফাতির, সেখানে যে দৃশ্যপট দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, কৃতজ্ঞতা আল্লাহর যিনি উদ্ভাবক বা সৃষ্টিকর্তা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। এর পরের থেকে যে শুরু হয়েছে জাইলিল মালাইকা, তিনি নিয়োগ করেন ফেরেশতাদেরকে রসুলান, বার্তাবাহক। তাহলে এইবার আমাদের যে কথা, আমাদের যে আপনাদের কাছে যেই উপস্থাপনটা আমরা করি, একজন মানুষকে রাসূল বানাবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ওখানে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তো প্রথম নির্বাচিত হয় বার্তাবহ হিসেবে ফেরেশতারা। তো যারা বার্তা বহন করে যেই মানুষের কাছে আনবেন, সেই ফেরেশতা বার্তাবহদের অবস্থা কি? নিয়োগ করেন ফেরেশতাদেরকে রুসুলান, বার্তাবহ, উলি আজনেহাতিন, যারা ডানার অধিকারী। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুটো করে, তিনটে করে, চারটে করে, যোগ্যতা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী। ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা, এই জায়গাটায় আমরা যেটা দেখতে চাই যে তিনি প্রবৃদ্ধি দেন
বাড়িয়ে দেন, বর্ধিত করেন সৃষ্টিতে। বিষয়টা এখানে দৃশ্যমান এই যে আমি নিজেকে যদি অযোগ্য মনে করি, আমি কোরআন পড়ে আমার যদি দু চারখানা আয়াত আমার বুঝে আসে, তাহলে প্রথমেই যে হতাশা আমাকে ঘিরে ধরবে তা হলো আমার অজ্ঞতা, যে আমি এটা কেমন করে জানবো, কেমন করে পারবো। এইটার অভিজ্ঞতা আমাদের বহু আছে। যেমন কত বড় দুঃসাহস লাগে কোরআনকে ফেস করতে। আপনারা ফেস করতে আসুন, হাজারো মানুষ এসে পিছিয়ে যায়, ফেস করতে পারে না। তাহলে ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা, এখন এখানে তিনি সৃষ্টিতে প্রবৃদ্ধি দেন যা তিনি ইচ্ছা করেন। তাহলে যদি আমি আমরা বারবারই করে যখন পড়েছি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অজস্রবার এই কোরআনে ছড়িয়ে আছে। কি বলছেন এই বার্তাটাতে? বলছেন যে আল্লাহ প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তাহলে আমার অক্ষমতার উপরে তার ক্ষমতা প্রয়োগে তিনি সক্ষম নন? দেখুন ভেবে। তাহলে ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এখানেই তাহলে যদি বিশ্বাস করি যে আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তিনি তিনি প্রতিটি বস্তুর উপরে, প্রতিটি জিনিসের উপরে ক্ষমতা প্রয়োগের সক্ষম, সেই তিনি ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা, এই বার্তাও আমাদেরকে জানিয়ে দিলেন। তিনি প্রবৃদ্ধি দেন, বাড়িয়ে দেন সৃষ্টিতে যা তিনি ইচ্ছে করেন। তারও আগে বার্তাবাহ ফেরেশতাদের ডানা তিনি দেন, দুটো করে, তিনটে করে, চারটে করে। এবার আসুন এই সূরা ফাতিরের মা ইয়াফতাহিল্লাহু লিন্নাস, মানে কিভাবে ওই যে দুটো কথা আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, কিভাবে জালের মতো ছড়িয়ে আছে বিষয়টা। প্রথমেই ফেরেশতাদের কথা বলা হলো, তারপরেই মানুষের কথা। ইয়াফতাহিল্লাহু লিন্নাস, তিনি খোলেন মানুষের জন্য মিন রাহমাতিন, তার করুণার, ফালা মুমসিকা লাহা, অর্থাৎ যদি তিনি খোলেন তার করুণার দুয়ার মানুষের জন্য, তাহলে তাকে বন্ধ করার কেউ নেই, আটকে রাখার কেউ নেই, ধরে রাখার কেউ নেই। ওমা ইউমসিক, আর যা তিনি ধরে রাখেন, ফালা মুরসিলা লাহু, মুরসিলা লাহু, তাহলে তার কাছে পাঠাবার আর কেউ নেই। মিন বাদিহি, তারপরে আর, ওয়া হুয়াল আজিজুল হাকিম। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, একেবারে আবার নতুন করে, অর্থাৎ এই সূরা মুরসালাত থেকে আবার এসে আপনি দেখুন সম্পূর্ণ নতুন এক ধরনের আপনার কাছে অভিজ্ঞতা হবে সূরা ফাতির পড়ে। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এই রিজিক কি? জীবিকা, ডাল চাল। লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন, কোথায় যাচ্ছ, কোথায় ফিরে যাচ্ছ? তাহলে ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, এবার জীবিকাকে শনাক্ত করুন। জীবিকা বলতে সূরা ওয়াকিয়া বলছে রিজকুকুম, এই কোরআনই তোমাদের জীবিকা। তাহলে ওয়াইন ইউকাযযিবুকা, রসুলকে যদি বলে, আমাকে যদি বলে, তোমাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, তাহলে এটাই চিরন্তনী নিয়ম যে তোমার আগে যত বার্তাবাহ পৃথিবীতে এসেছে মানুষের সামনে, প্রত্যেক বার্তাবাহকে প্রত্যাখ্যাত হয়েছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং এই পরিণতিগুলো যাই হয় কর্মের, সবই আল্লাহর কাছে ফিরে ফিরে যায়। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ওহে মানুষ, আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে ভয় প্রদর্শন, আল্লাহর যে অঙ্গীকার, তা কিন্তু সত্য, বাস্তব। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, বাধা কোথায়? পৃথিবীর জীবন যেন তোমাদেরকে কোনোভাবে কোনো ধোকায় ফেলতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আল গারুর, যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে কোনো, এই যে এখন আমাদের ছড়িয়ে দিয়েছে ওয়াজ নসিহাত এখানে সেখানে, সবার মুখে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মানা করে দেবেন, এর চাইতে বড় শয়তানি দুনিয়া তার কিছু নেই। এবং এই শয়তান এটাই, আল্লাহ সম্পর্কে যে শয়তানি, তা হলো এই, আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে এত হিসেব কিতেব, কিয়ামতের দিন, এত কিতাব, এত রসুল, কেন? সবই বেকার। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত তো লক্ষ লক্ষ মানুষ বলেই বেড়াচ্ছেন, কোনো ব্যাপারই না। আপনি শুধু কোরআন আঙ্গুল দিয়ে খালি ছুঁয়ে যাবেন, পড়া জানা লাগবে না, বিনা হিসাবে জান্নাত।
যাই হোক, তো এই বাস্তবতা সূরা, আমি কি বলেছি আপনাদেরকে যে মুরসালাত পড়ুন এবং মুরসালাতের পরে আসুন ফাতেরে। নিজেই তাজ্জব হয়ে যাবেন যে এই ফাতের যখন এই ধারাবাহিকতায় পড়েছি তখন এর বোধ একরকম, আর যখন উল্টো করে পড়ছি এর বোধ একরকম। তাহলে ওয়াল মুরসালাতে উরফান। এবার আসুন, এবার একটু দেখুন যে সেই 2 2 3 3 4 4 ডানাওয়ালা ফেরেশতা যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন বার্তাবাহক হিসেবে, তারা আসবে মানুষের কাছে। তো তাদের কি অবস্থা? ফলে আসেফাতে আসফান। এখন এই আসেফাতে ঝড়ের বেগে চলতে থাকে। ডানাগুলোর কার্যকারণ বোঝা গেল। ও নাশেরাতে নাশরান, এবং যা বর্ণনা করার তা বর্ণনা করে যায়। লক্ষ্য করুন, এখন আমাদের ব্যাপারটাও লক্ষ্য করুন। ফাল ফারেকাতে ফারকান, তাই না? এখন এই ফাল ফারেকাতে ফারকান সূরা নাজম থেকে আমরা দুটো জিনিস দেখাবো আপনাদেরকে। নাম্বার না 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 ইন্নালিল্লাহ, ওই যে তোমার ইয়া সূরা, আরে লাইলাতুল মুবারাকা, দোকান। কেন আল্লাহ কবে মনে রাখতে দেবে আল্লাহ জানি না। আচ্ছা, এই জায়গাটা দেখুন, আমরা এসেছি কোত্থেকে? সূরা মুরসালাতের ফাল ফারিকাতে ফারকান। দেখুন, না কত নম্বর? 44। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এক করুণা প্রাচুর্যে পূর্ণ এক রাতে আমরা একে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, কারণ আমরা বরাবরই এইভাবে মানুষকে সাবধান করে আসছি। সূরা বাকারা 213 দেখে নেবেন। ফিহা ইউফরাকু, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই ফারক বন্টন করা হয়। ইহা ছিল সেই রাত যাহাতে প্রত্যেকটি ব্যাপারের বিজ্ঞতা সূচক ফয়সালা আমাদের নির্দেশে প্রকাশ করা হইয়া থাকে। এটা ছিল বাংলা তর্জমা। তো আমরা ইউফরাকু, ফিহা এই রাতে, ইউফরাকু কুল্লা আমরিন হাকিম, জ্ঞানপূর্ণ প্রতিটি আদেশ বন্টন করা হয়। আমরিন মিন ইনদিনা, একটি বিশেষ আদেশ সরাসরি আমাদের থেকে। ইন্না কুন্না মুরসিলিন, মেলান প্রসঙ্গ। বরাবরই যেভাবে আমরা আমাদের বার্তাবাহকদেরকে মানে প্রেরণ করেছি, ইন্না কুন্না মুরসিলিন। তো সেই ব্যাপারটাই যে রাহমাতাম মির রাব্বিক, এই মাত্র সূরায় আমরা যেটা সূরা ফাতিরে যেটা দেখলাম, তো রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এখন যেই কটা আমি আপনাদের সামনে ক্রস রেফারেন্সে আমি রেফারেন্স দিলাম, এগুলো এবার আপনারা মেলান, মিলিয়ে দেখুন, লিখে রাখুন ব্যাপারগুলো। যাই হোক, ফাল ফারিকাতে ফারকান ফাল মুলকিয়াতে যিকরা। তো এইবার সংযোগ স্থাপিত হলো। এই সংযোগ স্থাপনের ব্যাপারটা আমরা এইমাত্র যে সূরা ভুল করে আমরা বলছিলাম সূরা নাজম, কত 53, সেইখানে যেটা হয় সেটা নাজম। এইখানে যে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, সে নিজে থেকে বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা আর কিছুই নয়, শুধু তাই যা তার কাছে ওহী করা হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে যিনি শিখিয়েছে, তাকে যে শিখিয়েছে সে শক্তিতে শক্তিমান। যু মিররাতিন ফাস্তাওয়া, সে কাছে এসে ঝুলে থাকলো। ওয়াহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর আসলো একেবারে কাছে। ফাকানাত কাবা কাউসাইনে আও আদনা, তারপরে সে মানে একবার সেটা দুই ধনুক অথবা তার চাইতেও কম। ফা আওহা ইলা আবদিহি মা আওহা,
এত কাছে এসেও ওহী করলেন তার বান্দার কাছে, তার বান্দাকে যা তিনি ওহী করতে বলেছেন। এইটুকু শুধু দেখালাম যে তাহলে কি হলো, ফল মুলকিয়াতে যিকরান, তাহলে কি হলো, যে মানুষটার প্রতি রব্বুল আলামিনের ইঙ্গিত থাকে তার কাছে সেটা পৌঁছে দেওয়া হলো, মুলকিয়াত পাইয়ে দেওয়া হলো সেই স্মারক, উজরান আও নুজরান। তাহলে কি হলো, ফেরেশতাদের কর্তব্য আদায় হলো উজরান আর নুজরান, এবং সাবধানের ব্যাপারটাও সম্পূর্ণ হলো। এই হলো আমাদের ফাইন্ডিংস, আমরা যেটা খুঁজে পেয়েছি কোরআন থেকে তা আপনাদের সামনে রাখলাম। এই ছখানা শপথের পরে মানে এখানে আপনি যেটা পড়বেন সেটা মেঘমালায় চলে যাবে, ফেরেশতাদের চলে যাবে, আপনি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবেন না। ছখানা আয়াত বেকার মনে হবে আপনার কাছে, পড়ে দেখুন কেন কি জন্য রব্বুল আলামিন এটা বলেছেন। মানে এটা কোথায় ব্রাকেট দিতে, শপথ সেই বাতাস সমূহের বাতাসের দিকে চলে যাবেন যারা পরপর ও ক্রমাগতভাবে প্রেরিত হয়। অথচ এখানে ওয়াল মুরসালাতে ওরফান, মুরসালাত যারা একদম সরাসরি বার্তাবহ যারা, ফল আসিফাতে আসফান, সেই যে ডানাপ্রাপ্ত ফেরেশতারা ঝড়ের বেগে আসতে থাকে, ফল নাশিরাতে নাশরান, এবং বর্ণনা করতে থাকে। এই যে বর্ণনা, সেই বর্ণনাই সূরা জিনে যে ব্যাপারটা আমরা দেখে এসেছি, এগুলো এত তীক্ষ্ণভাবে আল্লাহর মেহেরবানি যে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনি এইখানে একটা কথা জিনেরা বলেছে তাদের আত্মকথনে, যে আমরা একসময় আকাশে বসে থাকার জায়গা পেতাম, যে ওয়াইন্না লামাসনা সামা, এখন তো আমরা আকাশ ছুঁয়ে দেখেছি, ফা ওয়াজাদনাহা মুলিয়া, এবং সেটাকে দেখেছি আমরা পেয়েছি হারসান শাদীদ, কঠিন সব পাহারাদার বা সুহুবান এবং নিক্ষেপযোগ্য সব অগ্নিগোলা। আয়াত 9, 8, 9। ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকায়দা লিসসামঈ, আর এই যে আমরা একেবারে আগে তো বসার জায়গা পেতাম শোনার জন্য, ফামান ইয়াস্তামি আল আন, আর এখন যারা শুনতে চায় ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, নিক্ষিপ্ত একটি গোলা পায় সে তার জন্য। এই যে মানে ব্যবস্থাপনা, যে আকাশ সম্পূর্ণ সিল্ড করে দেওয়া হয়েছে, এখন এখানে ফেরেশতাদের ফালফারেকাতে ফারকান, অর্থাৎ যাকে যা বন্টন করে দেওয়ার, প্রার্থী মানুষ যারা কোরআনের জন্য, যেটা আমরা বলেছি, আমরা দেখিয়েছি সূরা দাহারেও দেখিয়েছি, সূরা কিয়ামায় আমরা দেখিয়েছি আপনাদেরকে, যে ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা। তাহলে এই লেসন আপনার কাছে আসবে তানজিল হয়ে বা ওয়াজনে তালিম, অর্থাৎ ধীরে ধীরে ক্রমাগতভাবে ক্রমান্বয়ে আপনার যোগ্যতা অনুসারে কতটুকু দেখলেন, কতটুকু চেষ্টা করলেন, করার দাঁড়ালেন এবং দাঁড়ালেন কিনা আদৌ, এবং আপনি পাওয়ার আশা আদৌ করেন কিনা, আপনি এই কাজে আপনি নামবেন কিনা, কতটা মানসিক প্রস্তুতি আপনার, সেই অনুযায়ী আপনার প্রাপ্তি। তো সেই বিষয়গুলো দেখুন এখানে, ফাল মুলকিয়াতে যিকরান, পাইয়ে দেয় তারা স্মারক অর্থাৎ যিকরান, সেই সময়কার পাঠ্যটুকু, অর্থাৎ এখন তোমার জন্য এইটুকু। এবং এটাও আমরা দেখেছি, মানে ফাসবির লিহুকমি রাব্বিকা, পরবর্তী আদেশের জন্য তুমি অপেক্ষা করো, তোমার প্রতিপালকের কি হবে তিনি। ফাসবির লিহুকমি রাব্বিকা, তাকিয়ে দেখুন সূরা দাহরের আয়াত 24, যে ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা। মানে এই সময় অর্থাৎ যখন আপনি কোরআন সাধনা করছেন, যখন আপনি আল্লাহর পক্ষ থেকে ওহীর বাহক হিসেবে, আপনি ধারক বাহক হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন, এই সময় কোনো পাপিষ্ঠ এবং কোনো অকৃতজ্ঞের কথা আপনি শুনবেন না। এখন এই রেফারেন্সগুলো একটু দেখবেন ইনশাআল্লাহ। এখন তো মেহেরবানি আল্লাহর যে এখন এই কালের যুগে এই রেকর্ড আবার বাজানো যায়, আপনি দেখবেন। তো আমরা এই ছখানা শপথের পরে দুটো শব্দ পঞ্চম ষষ্ঠ আয়াতে ওজরান আও নজরান, আমরা দুটোকে দুই দিকে নিয়ে যাব, ওজর হিসেবে কিংবা ভয় প্রদর্শনকারী হিসেবে। তো ওজর কিসের? ফেরেশতাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব পালনের, যে আমরা আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা করেছি। আর নজরান কার জন্য? মানুষের জন্য। মানুষ এই নতুন বার্তা পেয়ে, এবং আও ইউহদিসু লাহুম যিকরা, মানে বিষয়টা এমনভাবে জড়ানো, আমি আপনাদের সামনে বোঝাতে চেয়েছি বা বলতে চেয়েছি এইভাবে, যে আমি ছোটবেলায় দাদাকে জাল বুনতে দেখেছি, তিনি অবসরে বসে বসে জাল বুনতেন।
দুপুরে তিনি ঘুমাতেন না, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে বসে চেয়ারে বসে বসে সুন্দর করে জাল বুনতেন, এক গাছা সুতো দিয়ে বিশাল একখানা জাল, ঝাঁকি জাল যেটা আমরা দক্ষিণাঞ্চলের লোকেরা বলি, সুতো কিন্তু একটা। তো আপনি যদি কোরআন অধ্যয়নকারী হন, এক সময় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এই কোরআন একটি সুতো দিয়ে বুনানো এই বিশাল জাল। মানে আপনাকে ঘুরে ফিরে এখানে শেখা, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে আপনাকে খালি ক্রস করতে হবে যদি আপনাকে কোরআন অনুধাবনে আনতে হয়। এই জন্যে কোরআনের সাথে লেগে থাকতে হয়। লেগে থাকাটা এমন, এখন আপনি মনে করুন যে জীবিকার জন্য মানুষ যেমন লেগে থাকে, ভ্যানওয়ালা ভ্যান চালায়, রিক্সাওয়ালা রিক্সা চালায়, কৃষক কৃষিকাজ করে, যারা একেবারে মানে হ্যান্ড টু মাউথ, যারা একেবারে মানে দুবেলা আহার জোটাতে যাদের উদয়স্ত খাটতে হয়, তাদের খাটনিটা লক্ষ্য করবেন। তাহলে জীবিকার জন্য একেবারে মানে যাকে বলে যে নিম্ন লেভেলে যারা রয়েছে, তারা যাদেরকে আল্লাহ ধনাঢ্য করেছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা একেবারে রোজগার জীবিকা রোজ উপার্জন করে খায়, পাখিদের মতো পশুদের মতো, তা আমরা তাদের কথা বলছি। তো আপনিও যদি সেরকম বটম লেভেলে নেমে আসেন, একেবারে নিচে লেভেল নেমে আসেন, আসফালা সাফিলিন, সেখান থেকে যদি আপনি কোরআন দিয়ে নিজেকে গড়ে তুলতে চান, আপনাকে শ্রম করতে হবে সেই রকমই, এবং কঠিন শ্রমের কাজ এটা। ইন্নামা তুআদুন আলা ওয়াকিউন, 6টা শপথের পরে 7ম আয়াতে বলা হচ্ছে, দেখো এটা নিশ্চিত যে যার ভয় তোমাদেরকে দেখানো হয়েছে তা কিন্তু হবে, তা কিন্তু ঘটবে। ফাইদা আন-নুজুমু ফাইদা আন-নুজুমু তুমিসাত, যখন ঘটবে তখন যেটা হবে তা হলো তখন তারকারা ম্লান হয়ে যাবে। তাহলে কিয়ামতের পূর্ব লক্ষণের কিছু কথা বলা হচ্ছে। ওয়াইদা সামাউ ফুরিজাত, আকাশ দীর্ণ বিদীর্ণ হবে। হয়তো বা এই দৃশ্য আমি দেখব না, আপনি দেখবেন না, কিন্তু যারা তখন উপস্থিত তারা তো দেখবে। তাহলে আমি কি তাদের চোখ দিয়ে এই দৃশ্য দেখতে পারি? পারা কিন্তু যায়। আপনি যদি কোরআনের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াতকে আপনি যদি বিশ্বাস করেন, অন্তর চোখে যদি আপনি দেখেন, আপনি একদম দৃশ্যমান হয়ে যাবে আপনার কাছে এই প্রত্যেকটি কথা। যা বলা হচ্ছে ওটাই সত্য। অর্থাৎ আমি না হয় না দেখব, কিন্তু যারা দেখার তারা দেখবে। কি দেখবে? দেখবে এই যে তারকারা স্তিমিত হয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হবে, ওয়াইদাল জিবালু নুসিফাত, এবং পাহাড় পর্বত উড়বে ধুনো পশমের মতো, ওয়াইদার রুসুলু উকপিতাত। এবার লক্ষ্য করুন, আমি এই 6খানা শপথের কথা বলছি। একদম প্রথমে যে 6খানা শপথ করা হয়েছে তার, এবং যখন বার্তাবাহকদেরকে যেমন বলা হয়েছে এখানে যে রসুলগণের উপস্থিতির সময় এসে পড়বে। ওয়াইদার রুসুলু বহু বচনে উকপিতাত, অর্থাৎ তাদের সময় হবে, তারা এখন এসে উপস্থিত হবে। লে আইয়ে ইয়াউমিন উজ্জিলাত, কোন দিনের জন্য এটা স্থগিত রাখা হয়েছে? লে ইয়াউমিল ফাসলে, ফয়সালার দিন। তো ফয়সালার দিন, আমি ছোট মানুষ হয়ে অনেক বড় একটা মানে আমার কাছে মনে হয় যে কথাটা অনেক বড়। আমি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের তর্জমা যদি এভাবে করতে পারতাম, তাহলে আমার মন বোধহয় শান্তি পেত যে তিনি মালিক। এই শব্দকে যদি আমরা মালিক অর্থে রেখে দিই, ইয়াউমিদ্দিনকে যদি বলি আমরা দেনা আদায়ের দিন। কারণ প্রত্যেকটি মানুষ কুল্লু নফসিন মানে যাকে রাহিনুন বিমা কাসাবাত, প্রত্যেকটা মানুষ তার করণীয়ের উপরে দায়বদ্ধ। তাহলে আসলে সেদিন কি হবে? বিচার দিনে আপনি আপনাকে আপনার এই দুনিয়াতে যা করেছেন এই পৃথিবীতে, সেই কর্ম দিয়ে আপনাকে সেদিন ছাড়িয়ে নিতে হবে। কার কাছ থেকে? মহাজনের কাছ থেকে, যেই মহাজন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আপনাকে পরীক্ষার জন্য। তাহলে ওয়াইদাস সামাউ ফুরিজাত, ওয়াইদাল জিবালু নুসিফাত, ওয়াইদার রুসুলু উককিতাত, লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, লিয়াউমিল ফাসলি, ফয়সালার দিন। সেই ফয়সালার দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ওমা আদরাকা মা ইয়াউমুল ফাসলে, কে জানাবে তোমাকে? কে জানাবে তোমাকে কি এই ফয়সালার দিন? ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে কিভাবে উত্তরটা, প্রশ্নটাও আল্লাহ করছেন, উত্তরটাও তিনি দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? ধ্বংস অনিবার্য সেই দিন এই কথাগুলোকে যারা বিশ্বাস করে না।
আলাহুম আলাম নুহলিকাল আউয়ালিন, এখন ধীরে ধীরে একের পর এক পর্যায়ে আসছে, আমরা কি এদের আগে যারা ছিল তাদেরকে ধ্বংস করিনি? সুম্মা নুতবিউহুমুল আখিরিন, তারপর আমরা চালিয়ে দিয়েছি বা আমরা অনুসরণ করিয়েছি তার পরবর্তী লোকদেরকে। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, একইভাবে আমরা করব যারা অপরাধী তাদের ক্ষেত্রে, একই আচরণ করব আমরা তাদের জন্য। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন, কবার বলে একটু গুনবেন। ধ্বংস অনিবার্য সেই দিন যারা এই সমুদয়কে মিথ্যা মনে করে, অবিশ্বাস করে, অগ্রাহ্য করে। আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমরা কি সৃষ্টি করিনি তোমাদেরকে নিকৃষ্ট এক ফোঁটা পানি থেকে? ফাজআলনাহু ফি কারারিম মাকিন, তারপর সেই পানিটুকুকে আমরা একটা স্থির অবস্থানে রাখিনি। ইলা কাদরিন মালুম, এবং সেই সময়টা, যেই সময়টা শুধু আমাদের অবগতিতে আছে। এই অবগতির ব্যাপারটা আমরা এখন বিজ্ঞানের যে অগ্রগতি, আমরা খুব অহংকার করি বিজ্ঞানের অগ্রগতি, পেট চিরে বাচ্চা বের করে, তারপরেও দেখবেন যে বাচ্চা ম্যাচিউরিটির ব্যাপারে ডাক্তাররা কিন্তু একটা ডেট দেয়, এবং যারা স্বাভাবিক প্রসব চায় তাদেরকে কিন্তু ডাক্তার অমুক দিন ডেট দিয়েছে, তার আগে পরে হয়, ঠিক ওই দিনই হয়, এরকমও খুব কম হয়, আবার তার আগে পরে হয়, কিন্তু একটা ডেট তারা দেয়। তো এই বিষয়টাও দেখবেন যে ইলা কাদারিন মালুম, তার মানে একটা এখানে আপনি একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, এ তর্জমাও সঠিক, আবার ইলা কাদারিন সেই মেয়াদ পর্যন্ত মালুম, আমাদের জানা। কবে প্রসব হবে সেই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর অবগতিতে আছে। ফা কাদারনা ফা নেমাল কাদিরুন, এবং তারপর আমরা নির্ধারণ করি তার জন্য, কি চমৎকার নির্ধারণী আমাদের। দেখো শিশুটি কীরকম। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন যারা এই সমুদয়কে বিশ্বাস করে না, অগ্রাহ্য করে। আলাম নাজআলিল আরদা কিফাতান, আমরা কি পৃথিবীটাকে বা ভূমিকে আমরা বিছিয়ে দেইনি? আহইয়ান আও আমাতান, জীবিতদের জন্য এবং মৃতদের জন্য। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া, এবং আমরা স্থাপন করেছি তাতে পর্বতমালা, শামেখাতিন, একেবারে গাড়ি গেড়ে বসিয়েছি আমরা, স্থির করে দিয়েছি। ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, সেই পর্বতের মাথার উপর থেকে টুপির মতো সাদা বরফ থাকে, সেই বরফ গলে গলে ঝর্ণার মাধ্যমে নদী হয়ে আমাদের কাছে আসে পানি, পান করার সুমিষ্ট পানি। তাহলে কি হচ্ছে? ওয়াসকাইনাকুম, এবং আমরা পান করাই তোমাদেরকে মাআন ফুরাতান, বহমান সুমিষ্ট পানি। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন, তাই না? 6খানা শপথের পরে ইন্নামা তুআদুনা লাওয়াকিউন, লক্ষ্য রাখবে, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে তা কিন্তু ঘটবে, তাই না? সেই হাক্কা মাল হাক্কা ওয়ামা আদরাকা মা আল হাক্কা, কতবার সেই কিয়ামত, ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাদ দাহার, সব কিছুই সেই কিয়ামতের দিনকে সামনে রেখে বলা হচ্ছে। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাযযিবুন, তাহলে কি হলো? বেরিয়ে পড়ো, ইনতালিকু, চলো, ইলা মা কুনতুম, সেই দিকেই যাকে তোমরা বিহি তুকাযযিবুন, যাকে তোমরা মিথ্যা মনে করতে। ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআবিন, চলো সেই দিকে ছায়ার 3টি শাখা হবে। লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, মানে না সেটা কোনো মানে শীতলতা দেবে, হ্যাঁ শীতলতা দেবে, আর না রক্ষা করবে লেলিহান আগুন থেকে, লাহাব। তাহলে এই লাহাবকে যদি মনে রাখতে পারি আমরা, তাহলে কাজে আসবে যে একেবারে সেই তাব্বাত ইয়াদা আবু আবি লাহাব, তাই না? তখনও এটা দেখা যাবে ইন্নাহা তারমি বেশারারিন কাল কাসার, একেবারে স্ফুলিঙ্গের মতো, বলা হচ্ছে প্রাসাদের মতো, আগুন প্রাসাদের ন্যায় বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে একেবারে। তো কাসার বলতে সেই যে কাসার, একেবারে বড় বড় স্তম্ভের মতো আপনার আগুন জ্বলবে।
কান্নাহু হিমালাতুন সুফরুন, তুলনাটা এখানে দিয়েই দিয়েছেন রব্বুল আলামিন যে আগুনের লেলিহান শিখা এমন স্তম্ভের মতো, যেন হলুদ রঙের সব উট লাফাচ্ছে। জিমালাতুন সুফরুন ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন যারা মিথ্যা মনে করে এই সমুদায়কে। হাদা ইয়াউমুন লা ইয়ান্তিকুন, এই সেই দিন কেউ কোনো কথা বলবে না। ওয়ালা ইউজানু লাহুম ফায়াতাযিরুন, আর না অনুমতি দেওয়া হবে তাদেরকে, কোনো সুযোগ দেওয়া হবে তাদেরকে যে তারা তাদের কৈফিয়ত দেবে। আমরা সূরা কিয়ামায় কি দেখেছি? ওয়ালাউ আলকা মাযিরা হু, যদিও সে হাজার অজুহাত দেখায়, কোনো অজুহাত দেখাবার বাবা কি কারণে পারোনি, এইরকম কোনো অনুমতি বা সুযোগ দেওয়া হবে না যে এই কারণে আমার ব্যবসা বাণিজ্য ছিল, ঢাকা শহরে বাস করতাম, ভাড়া দিতে হতো, তারপরে বউ বাচ্চা ছিল, পড়াতে হতো, এটা করতে হতো, সেটা করতে হতো। এই অজুহাতগুলো তো আমরা সবসময় আমাদের পরস্পরের কাছে দাঁড় করাই। তো সেই রকম কোনো লা ইউজানু লাহুম ফায়াতাযিরুন, সেই রকম কোনো অনুমতি তাদেরকে দেওয়া হবে না যে তারা তাদের কৈফিয়ত দেবে যে কী কারণে সে পারেনি। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, এই যে বারবার করে একটি কথা লিল মুকাজ্জিবিন লিল মুকাজ্জিবিন, এই ব্যাপারটাকে আমরা প্রথম যে ছখানার শপথ আছে সেই শপথ দিয়ে আমরা টালি করতে চাই। রিসালাত যদি আপনার কাছে পৌঁছে থাকে তারপর কোনো ওজর আপত্তি আর গৃহীত হবে না। এখন আপনি বুঝে নেন আপনার জীবনকে, হয় এই কোরআন থেকে সম্পূর্ণ দূরে সরে যান, এতটাই দূরে যে আপনি কোনোদিন শোনেননি, আর যদি শুনে থাকেন তাহলে ধরা এমনভাবে পড়েছেন যে আপনাকে হয় এটার বাস্তবায়িত করতে হবে অথবা এখান থেকে চিরতরে সরে যেতে হবে। দ্বিতীয় কোনো পথ নেই, মাঝামাঝি কোনো পথ নেই। কোরআন পড়বেন, খুব সওয়াব কামাই করবেন না, আপনাকে রিসালাতের বাস্তবায়ন করতে হবে, একটা পরিপূর্ণ কমপ্লিট কোর্স। এটা এমন না যে শুনলাম একটু সওয়াব হলো, অনেক সওয়াব হবে, আসেন না যে ঈমান ও আমলের কথা হবে, অনেক অনেক সওয়াব হবে। তো সেই সওয়াবের কোনো কাহিনী কোরআনে নেই যে আপনি সওয়াবের বস্তা কয়েক ট্রাক সওয়াব নিয়ে যাবেন কিয়ামতের দিন আর আপনাকে ছাড়িয়ে নেবেন না, এরকম কোনো সুযোগ নেই। সর্বশেষ কিতাব সংরক্ষিত রব্বুল আলমিনের, একেবারে তার নিজের সংরক্ষণে রাখা হয়েছে। একটি কাজ, একটি মানুষের ধর্ম এখন, সেটা হলেই এই রিসালাত পড়ো এবং এ অনুযায়ী লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এটাই আমার মানুষের জন্য জীবনযাপন পদ্ধতি বা জীবন নীতি। সেই জীবন নীতিতে নিজেকে দাঁড় করাও। আকিমুস সালাত, স্পষ্ট একেবারে। আপনি কোরআন পড়ুন, আপনিও এই কথা বলতে বাধ্য হবেন এক সময়। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, একে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ঘুরিয়ে দিলাম তর্জমা এবার, অর্থাৎ আপনি জেনেও তারপর আপনি না জানার ভান করবেন, আপনি জানছেন না, বুঝতেছেন না, এমন একটা ভাব দেখাবেন। হাদা ইয়াউমুল ফাসলে, এই তো সেই ফয়সালার দিন। জামানাকুমুল আউয়ালিন, একেবারে একত্রিত করেছি তোমাদেরকে এবং আগেও যারা ছিল তোমাদের তাদেরকেও। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, এখন যদি কোনো প্রকৌশলী থাকে তোমাদের মধ্যে, কোনো কৌশল কলা কৌশল থাকে তোমাদের জানা, তাহলে সেগুলো ব্যবহার করো, প্রয়োগ করো। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন যারা এই সমুদায়কে মিথ্যা মনে করে বা কিয়ামতকে, ইয়াউমুল ফাসলকে যারা অগ্রাহ্য করে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, কিন্তু যারা বাঁচিয়েছিল, ভয় পেয়েছিল, তাই না? এখানে এই যে মুত্তাকিনের আরেকটা আমরা একটা সংজ্ঞা দেখে আসবো সূরা কিয়ামা থেকে, যে সেইখানে যেটা আছে যে যারা একেবারে না সামনে পাবো, ইনশাআল্লাহ সামনে পাবো, মানে যারা মাকাম রাব্বিহি, তাই না, মান খাফা মাকাম রাব্বিহি, যে ভয় পেয়েছিল তার প্রতিপালকের সামনে তাকে দাঁড়াতেই হবে সেই। তো তাহলে ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, মুত্তাকি যারা থাকলো নাম এখানেই, মুত্তাকি যারা যেভাবেই আমরা বুঝি, তারা থাকবে মানে একদম নিবিড় ছায়া এবং ঝর্ণা ধারায়। ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, ফল, প্রচুর ফলমূল
তার যা তারা চাইবে। কুলু ওয়াশরাবু হানিয়ান, আনন্দের সঙ্গে খাও পান করো। হ্যাঁ, বিমা কুনতুম তা'মালুন, তারই বিনিময় যা তোমরা করবে। ইন্না কাযালিকা নাজজি আল মুহসিনিন, এইভাবেই আমরা পুরস্কৃত করব তাদেরকে যারা মুহসিন, যারা কর্তব্যপরায়ণ, যারা কর্তব্যে উত্তীর্ণ, যারা সফলতায় উত্তীর্ণ। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য তাদের যারা সেদিন, যারা এই দিনকে মিথ্যা মনে করেছে, এই সবকে মিথ্যা মনে করেছে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, পৃথিবীতে যারা রয়েছেন, পৃথিবী নিয়ে যারা ব্যস্ত রয়েছেন, তাদেরকে রাব্বুল আলামিন বলছেন খাও, ভোগ করে নাও, সামান্য, তোমরা কিন্তু অপরাধী হিসেবে গণ্য হবে। কি করবেন এখন? ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেদিন যারা মিথ্যা মনে করেছিল, অগ্রাহ্য করেছিল। ওয়াইদা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউ, কিভাবে নেবে? নামাজ পড়ার দিকে নিয়ে যাবে? এখানে তো রুকু শব্দ আপনি সূরা বাকারায় বলছেন ওয়ারকাউ মার রাকিন, এবং জামাতে নামাজ পড়ো, যারা নামাতে নামাজ পড়ে তাদের সঙ্গে। আর এখানে কি তর্জমা করবেন? ওয়াইদা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউ, যখন তাদেরকে বলা হয়েছে যে তোমরা নত হও, তারা নত হয়নি। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য তাদের যারা মিথ্যা মনে করেছে এই সমুদায়কে। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এইভাবে বলার পরেও আর সে কোন কথা বাকি থাকে যা বিশ্বাস করবে তারা? তাহলে এখানেও সেই কোরআনের আয়াতকে হাদিসই বলা হলো। তাহলে কি হলো? হাদিস, হাদিস শব্দটি নিয়ে এখন আমরা যারা কোরআন পড়ি আমাদেরকে একটা গালির মতো করে এক ধরনের আহলে কোরআন সঙ্গে জুড়ে দেয় মুনকেরে হাদিস। তো এই কথাটুকু একটুখানি আমার ফোনেও বোধহয় আছে, আহলে কোরআন মুনকেরে হাদিস, আহলে কোরআন মুনকেরে হাদিস। তাহলে সেই ভাই সাহেবকে একটু অনুরোধ করবো যে ভাই সাহেব, মানে আছে না যে মূর্খদের জন্য কিছু বলার থাকে না, তাই না? তারা হাদিসও জানে না, আর তারা কাকে, আমরা কোরআনকে হাদিস বলি। এখন তারা মুনকেরে হাদিস বলতে কোন হাদিসকে মুনকের বলছে? আহলে কোরআন, তো আহলে কোরআন যারা তারাই তো আহলে হাদিস। এটা কে কাকে বোঝাবে? কারণ হাদিস, এই কোরআনের আয়াত, এই কথাটা কোনো মানুষ না, পৃথিবীর সকল মানুষও একত্রিত হয়ে যদি বলে এইটা হাদিস, আর স্বয়ং আল্লাহ যদি বলেন এইটা হাদিস, কোনটা বিশ্বাসযোগ্য? বলুন। তাহলে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু, তাহলে কোন সে কথা, এই কথার পরে আর ইউমিনুন, এরা বিশ্বাস আনবে তাতে? তো এইভাবে আমরা সূরা সম্পূর্ণ করলাম 50 আয়াতের সূরাতুল মুরসালাত। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল। তবু মনে খেদ থেকে গেল, ঠিক যেভাবে ক্রস করে এই সূরা পড়া দরকার ছিল, আজকে একটু তাড়াহুড়াই হয়ে গেল বোধহয়, কেন জানি মানসিকভাবেও প্রস্তুত নই। তবু ইনশাআল্লাহ আগামী সূরায় আমরা সেইভাবেই পড়ব। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।